বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো যেহেতু এই সার্কুলারটি 2 বছর পর প্রকাশ করা হয়েছে, কাজেই এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদনটি করতে পারবেন। তো শুরুতে আমরা যদি দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে, তো আবেদনটি মূলত শুরু হবে 25শে নভেম্বর 2022 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 22শে ডিসেম্বর 2022 তারিখ। আপনারা 12টা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে এখানে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতাগুলো থাকা লাগবে, অর্থাৎ আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা কতটুকু হতে হবে, বুকের মাপ কত থাকতে হবে, তাছাড়া ওজনটা কত হতে হবে, সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে। তাছাড়া এই যে আবেদন করার পর আপনাকে মাঠে কত তারিখ উপস্থিত হতে হবে, তাছাড়া মাঠে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নিবে সেই সম্পর্কে জানিয়ে দেব এবং মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেব। এবং আপনাদেরকে আরও জানিয়ে দেব যে এখানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে আপনাকে জানিয়ে দেব এবং পরবর্তীতে নিয়োগের জন্য কি কি প্রসেস অনুসরণ করতে হবে সে সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিওর কোনো অংশ স্কিপ করে গেলে দেখা যেতে পারে যে আপনি পরের অংশ নাও বুঝতে পারেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতে চলুন দেখে আসি যে আবেদন করার জন্য আপনার বয়সটা কত হতে হবে। তো এখানে মূলত বয়সটা হিসাব করবেন আপনারা 22শে ডিসেম্বর 2022 তারিখ থেকে, অর্থাৎ এই তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি 19 থেকে 27 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অনেকে দেখা যায় যে কি আপনারা বয়সটা হিসাব করতে পারেন না। যারা বয়স হিসাব করতে পারেন না অবশ্যই আপনার জন্ম তারিখ, জন্ম সাল কমেন্ট করবেন, আপনাকে রিপ্লাই দিয়ে আমি জানিয়ে দেবো যে আপনি আবেদনটি করতে পারবেন কি পারবেন না। তো এবার চলুন দেখে আসি যে কী কী শারীরিক যোগ্যতা, শারীরিক মাপ কত থাকতে হবে এখানে আবেদনটি করার জন্য। তো এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদেরকে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ নিঃশ্বাস নিয়ে যখন প্রসারিত করা হবে তখন 34 ইঞ্চি থাকতে হবে। এরপরে ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপে, উভয়ের ক্ষেত্রে কিন্তু একই। তো এখানে আপনাকে আবেদনটি করার জন্য আবেদন প্রক্রিয়া হচ্ছে এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনারা আবেদন করার জন্য যে প্রসেসগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লেখা আছে যে আবেদন করার জন্য আপনার খরচ হবে শুধুমাত্র 40 টাকা। তো আপনারা এই প্রসেস অনুসরণ করে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে প্রিলিমিনারি স্ক্রিনিং, অর্থাৎ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা যে সকল শিক্ষাগত যোগ্যতা আছে সেই সকল শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে যাচাই বাছাইয়ের পরে কিন্তু আপনাকে এসএমএস দেওয়া হবে যে লিখিত পরীক্ষার জন্য অথবা মাঠের জন্য কিন্তু এসএমএস দেওয়া হবে। তো এরপরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ, অর্থাৎ আপনাকে এসএমএস দেওয়ার পর সেই এসএমএস ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এই ওয়েবসাইট থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো প্রবেশপত্রটি কিন্তু অবশ্যই আপনার শারীরিক পরীক্ষার যেখানে যাচাই বাছাই হবে সেখানে নিয়ে যেতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর 7টি ইভেন্ট অর্থাৎ দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ মাঠে এই সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে। তা আপনারা যারা এখানে পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আগে থেকে এই ধরনের ব্যায়ামগুলো প্র্যাকটিস করে নেবেন যাতে সেখানে আপনার ইজি হয়। অনেকেই দেখা যায় যে কি হঠাৎ করে প্রথম যায়, তো হঠাৎ করে এই ধরনের ব্যায়ামগুলো দিলে কিন্তু করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বাতিল হয়ে যেতে পারেন। তাই অবশ্যই আগে থেকে এই ধরনের ব্যায়ামগুলো প্র্যাকটিস করে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনও যারা ভিডিওটিতে লাইক করেননি একটি লাইক করে দিবেন। তো এখানে কিন্তু আরও কাগজপত্রের কথা দেওয়া আছে, এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেখানে মাঠে নিয়ে যেতে হবে। যেমন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর 2 কপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার যে অর্থাৎ নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। তো এখানে আপনারা আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন, কারণ এখানে যদি আমি সবগুলো বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন। তো এরপর কিন্তু লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্ব পরীক্ষা সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী।
এরপর কিন্তু আপনাকে আবার এই যে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষার ফি ও চার্জ বাবদ 550 টাকা জমা দিতে হবে। তো এরপর কিন্তু আপনারা SMS ফরম্যাট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে 2বার আবেদন করতে হবে, বিষয়টা একটু খেয়াল করবেন। তো এরপর যদি আমরা দেখে আসি যে লিখিত পরীক্ষা এবং কখন অনুষ্ঠিত হবে, তো লিখিত পরীক্ষার জন্য এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার একইভাবে রোল, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্র সহ অন্যান্য তথ্যাদি সম্বলিত অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। তো সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো লিখিত পরীক্ষার জন্য এই যে আপনাদের সিলেবাস হচ্ছে এটি। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি, বাংলা, রচনা ও কম্পোজিশন নিয়ে, যেখানে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা। এরপর সাধারণ জ্ঞান ও গণিত 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা। এরপরে মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে 50 নম্বরের, যেটিও কিন্তু 1 ঘন্টা অনুষ্ঠিত হবে। তো এই সমস্ত পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু ফাইনালভাবে নেওয়া হবে। এরপর কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ। চলুন দেখে আসি যে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতাগুলো থাকা লাগবে। তো এখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস, অর্থাৎ এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অনার্স পাস করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনও যারা ভিডিওটিতে লাইক করেননি একটি লাইক করে দিবেন। মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে, কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে, জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।